মুহূর্তে বর্তমানে কালিয়াগঞ্জের কি পরিস্থিতি রয়েছে? দেখুন, প্রথমত হচ্ছে যে আমাদের কালিয়াগঞ্জ ব্লক একটা প্রান্তিক জায়গা, যেখানে বাংলাদেশের বর্ডার লাগোয়া এরিয়া আমাদের বসবাস। এখানকার কালিয়াগঞ্জ ব্লক থেকে কম বেশি প্রায় অন্য স্টেটে গিয়ে প্রায় 14-15 হাজার বা তারও কিছু বেশি হতে পারে এরকম শ্রমিক বা বিভিন্ন কর্মক্ষেত্রে গিয়ে কাজ করছে। সেক্ষেত্রে আমরা অত্যন্ত দুঃখের সাথে দেখছি যে সেই জায়গায় বিশেষ করে বিজেপি শাসিত যে রাজ্যগুলো আছে সেই জায়গাগুলোতে তারা বাংলা ভাষায় কথা বলার জন্য তাদের কর্মস্থলে এবং বা তাদের সেই বসবাসের জায়গাগুলোতে ভীষণভাবে সমস্যা হচ্ছে। বিশেষ করে সেই রাজ্যের পুলিশ প্রশাসন তাদেরকে ধরে নিয়ে আসতেছে, তাদেরকে ডিটেন করতেছে, তাদেরকে থানায় আটক করে রাখতেছে, বা কোথাও বড় বড় জায়গা হল ঘরের মতো কিছু বানিয়েছে যেগুলা কয়েদিখানার মতো, সেরকম জায়গাগুলোতে তাদেরকে আটকে রাখছে। আজকে আমাদের এই কালিয়াগঞ্জ ব্লকের যে বিভিন্ন পঞ্চায়েতগুলোতে আছে সেই পঞ্চায়েতগুলোতে কি হিন্দু, কি মুসলমান, কি আদিবাসী, কি রাজবংশী, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ যারা বাইরে কাজ করছে, তারা আজকে সত্যি মানে তাদের কান্না, তাদের হাহাকার মানে শুনলে আমরা খুব ব্যথা পাচ্ছি, ব্যথিত হচ্ছি। যার জন্য আমরা আমাদের কালিয়াগঞ্জ ব্লকের পক্ষ থেকে আমরা এখানে আপনাদের মধ্য দিয়ে, আপনাদের সংবাদপত্র বা টিভি চ্যানেলের মধ্য দিয়ে আমরা সমগ্র রাজ্যবাসীকে জানাতে চাই এবং কালিয়াগঞ্জবাসীকে জানাতে চাই যে বিজেপি যেটা কাজ করছে পশ্চিমবাংলায়, তারা না জিততে পেরে রাজনৈতিকভাবে না সুবিধা করতে পারার জন্য আজকে বাংলা ভাষাভাষী মানুষের উপর যারা যেভাবে আক্রমণ শানাচ্ছে, সেটা একদম সংবিধান বিরোধী কাজ করছে। আমরা আপনাদের মধ্য দিয়ে কিছু ইনফরমেশান দিতে চাই যে বাইরে যারা কাজ করছে মোটামুটি 4 রকম সমস্যা খুব বেশি আসছে। কিছু মানুষ দেখা যাচ্ছে যারা সরাসরি পুলিশ তাদেরকে তুলে থানায় আটকে রেখে দিয়েছে। কিছু মানুষকে আলটিমেটাম দিয়ে আসছে যে 2-3 দিনের মধ্যে কাগজপত্র নিয়ে থানায় আসেন, নাহলে আপনাদেরও ঢুকিয়ে দিব। কিছু মানুষ যারা ভয়েই লুকিয়ে গেছে ওই জায়গাগুলোতে, এরকম তারা কিন্তু কেউ বাংলাদেশি নয়। বিশেষ করে আমাদের কালিয়াগঞ্জের যে মানুষজনগুলো আছে আমরা জানি তাদেরকে, তারা কিন্তু সবাই আমাদের ভারতবর্ষের মানুষ। তাদের 14 গোষ্ঠী এই ভারতবর্ষে তাদের বসবাস। সেই মানুষগুলোকে না দেখতেছে ভোটার কার্ড, না দেখতেছে আধার কার্ড, এগুলো কোনো কিছুই তাদের কাছে মান্যতা নেই। আজকে তারা খুব অসহায় অবস্থায় পড়ে আছে। যার জন্য আমরা যারা থানায় আটকে আছে তাদের জন্য থানার সাথে যোগাযোগ করে সরাসরি সেই থানাকে একটা নির্দেশ পাঠানো হচ্ছে যে তাদেরকে যেন ইন্ডিয়ান নাগরিক এই তাদের ডকুমেন্টস আছে, পুলিশ তাদের সাথে সাথে পুলিশ ভেরিফিকেশান রিপোর্ট পাঠিয়ে দিচ্ছে। আর যাদের আলটিমেটাম দিয়েছে তাদেরকে বলা হচ্ছে, তা সেই ফ্যামিলিগুলোকে আমরা বলছি যে আপনারা পুলিশ ভেরিফিকেশনের জন্য বা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য আপনারা ইমিডিয়েট বাংলার সহায়তা কেন্দ্রগুলোতে গিয়ে আপনারা আবেদন করুন। সেখানে মিনিমাম একটা সরকারি টাকা খরচা হচ্ছে, সেই টাকাতে আপনারা আবেদন করেন, সেই পোর্টালে আবেদন করেন। এবং পুলিশ যেটা এই সার্টিফিকেট পেতে আগামী দিনে বিগত দিনে অনেক সময় লাগতো, 15-20 দিন লেগে যেত। এখন আমাদের খুব তাড়াতাড়ি, যেহেতু সরকারের আমাদের ইনস্ট্রাকশান আছে, মমতা ব্যানার্জির নির্দেশ আছে মুখ্যমন্ত্রী আমাদের, তো যার জন্য পুলিশ 1 সপ্তাহের মধ্যে এই সার্টিফিকেটটা দিয়ে দিচ্ছে এবং মানুষগুলো যাতে নিরাপদে কাজ করতে পারে, যার জন্য সেই ব্যবস্থা রাখা হয়েছে। আমরা আমাদের এই কালিয়াগঞ্জ ব্লকের আমাদের তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব কর্মীরা আছে তারা সারাদিন এই অফিসে বসে তাদের বিভিন্ন সমস্যাগুলো যারা আছে তাদের সর্ট আউট করার জন্য কাউকে থানার সাথে যোগাযোগ করছে, কখনো বাংলা সহায়তা কেন্দ্রে যাচ্ছে, তাদের হচ্ছে ফর্ম ফিল আপগুলো করে দেওয়া হচ্ছে যাতে তারা ভিন রাজ্যে যাতে কোনো রকম সমস্যা না করে। একদম আমাদের কালকে অনেকগুলো ফ্যামিলির বাড়িতে আমরা গেছি, বিশেষ করে বৈকুণ্ঠপুর, টুঙ্গল বিলপাড়া, পচাকান্দর, চাঁদবাড়ি, তার বোগদুয়ার, তারপর ফরিদপুর, এরকম বিভিন্ন জায়গায় যাওয়া হয়েছে যেগুলো হচ্ছে একদম ইন্ডিয়ান লোক, আমাদের ভারতের অধিবাসী। তারা বিভিন্ন যুগ যুগ ধরে তারা রাজবংশী সম্প্রদায়ের মানুষ সেখানে বেশিরভাগটাই পাওয়া গেছে। সেই মানুষগুলো যেমনই করে তাদের থানায় আটকে রেখে দিয়েছে এবং দেখা গেছে যে মাইনরিটি কমিউনিটি বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মানুষ তাদেরকে অকারণে হেনস্থা করা হচ্ছে। রোহিঙ্গা মুসলমান বলা হচ্ছে, যারা আমাদের পশ্চিমবঙ্গের অধিবাসী, পশ্চিমবঙ্গে বসবাস করে। তো এরকম সমস্যাগুলো আমরা দেখতে পাচ্ছি এবং তার যাতে সঠিক সমাধান হয় সেটা আমরা করছি। এবং সাথে আমরা আমাদের নেত্রী মমতা ব্যানার্জির সম্মানীয় নেত্রী মমতা ব্যানার্জির নির্দেশ মতো আগামী দিনে যাতে আমরা এই বাংলা বিদ্বেষী বিজেপির বিরুদ্ধে
বড় আন্দোলন সংগঠিত করতে পারি, যার জন্য আমাদের 27-28 তারিখে বড় মিছিল আমরা সংগঠিত করব এবং এই নিয়ে লাগাতার আমরা আন্দোলনে নামবো এবং বিজেপিকে আমরা এখান থেকে পশ্চিমবাংলা থেকে তাদেরকে বাঙালি বিদ্বেষী হিসাবে যারা নেতা নেত্রী এখানে আমাদের কালিয়াগঞ্জে বা রায়গঞ্জ উত্তর দিনাজপুরে কাজ করছে তাদেরকেও আমরা গ্রাম ছাড়া করবো। আপনি ভাবতে পারবেন না, ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে আছে। ডিটেনশন ক্যাম্পগুলোতে আমাদের ভিডিও পাঠাচ্ছে, ছবি পাঠাচ্ছে, তাদের কান্নাগুলো শুনলে আমরা মানে সত্যি চোখের জল পড়ে। তো আমরা প্রথমত বলছি যে এই সময় খুব ক্রাইসিস ক্রিয়েট করছে, বিজেপি এটা ইন্টেনশনালি করছে, বিজেপির পুলিশ করছে, বিজেপির নেতারা সেখানকার করছে। তো আমরা বলছি যে ঘাবড়িয়ে লাভ নেই, ঠান্ডা মাথায় সমস্ত সমাধান করতে হবে। পুলিশের সার্টিফিকেট চাচ্ছে, তো আমরা ভারতীয় নাগরিক, অসুবিধে নেই, কত সার্টিফিকেট লাগবে আমরা পুলিশ প্রশাসনের মধ্য দিয়ে আমরা সেই ব্যবস্থাটা তাদের জন্য করছি।